হায় জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 যুবক, এইখানেই শেষ না। হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আর একটার নাম লোবাও আছে। লোবা, যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে। তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেন? যার চতুর্দিকে 70,000-এর বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70 70 ভিতরে থাকে। আল্লাহ নেয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমানে গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল। 13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি। মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানেই এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না। ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে। তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চট এমনি পড়েন নাই। সালার চট শুধু শুধু পড়েন নাই। যখন সালার চটের মতো কাপড় পরছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালামও সালাম মিলাইয়া দিয়েছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রাসূল বলছে তাইলে আমি বাকি থেকে লাভ কি, আমারটাও দিয়া দাও। 3 জনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকাস সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকাস সালাম ওয়া আনা উকরি আলাইকাস সালাম। আল্লাহ রাসূল বলছে আমাদের 3 জনের সালাম নাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবো। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হইতো না, ব্যবসায়ী পাগল হইতো না। রাগ হয়েন না, গাউসিয়ার মানুষ, কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল। 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না, রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যে দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি, গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়া कैसे कैसे। হায় আপনারা জানি না, আপনারা মনে হয় রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে হয় সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই।
এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি? আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপর থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে। সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে, শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে, শুধু বলবে, তাড়া করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ? মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো। জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, খোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া, এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায়, নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে। এরকম সন্তানও এখানে বেশি আছে, করে না। যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে, যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি। যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই, তো মাও নাই, বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। কিন্তু আমি একদিনে আপনাদেরকে একদিনের দিকে নিয়ে যাইতে চাইতেছি। ওই দিন কেমন হবে? যেদিন এরকম স্টেজ লাগবে, আমরা সবাই সামনে বসে থাকবো, আর আল্লাহ এর আগে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আন তাসমাউ, তোমরা কি শুনতে চাও? দুনিয়াতে আমাদের যুবক বা আমাদের সারাদিন কানগুলা কত জিনিস দ্বারাই তো ভরতে থাকে, ঠিক না? কেউ হয়তো ইয়ারফোন লাগায় শুনতে থাকে, 2 কানেই লাগায়, কেউ 1 কানে লাগায়, কেউ না লাগাই শুনতে থাকে। কিন্তু একটা দিন আসবে, আল্লাহ শোনার জন্য আমাদেরকে আহ্বান করবেন, স্টেজও লাগানো হবে, প্রথম ফেরেশতারা শোনাবে। কিন্তু এখানে একটা শব্দ আছে, ফেরেশতারা যখন শুনাইতে থাকবে, তো আল্লাহ নিজেই বলছে, লাখানাল মাউতু লা মুতুম, যদি মৃত্যু থাকতো তো আওয়াজের কারণে
মধুরত্বের কারণে তোমাদের সবার মৌত চলে আসতো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কারি বাসে দিয়ে যদি আজকে এই মজলিসে চলে আসতো তো আপনাদের কি অবস্থা হইতো। এই শতাব্দীতে আল্লাহ তার মতো আওয়াজ কাউকে দেয় না, সবাই নকল করে, কিন্তু বাসের কেউ না। যদি আজকে কবর থেকে উঠা এখন কারি বাসের সিঁড়ি দিয়ে আসতে আসতে এইখানে এসব মাইক ধরে, তো আমাদের কি অবস্থা হবে। ফেরেশতারা শুনানোর পরে আল্লাহ বলবে লাউ কানাল মাউতু লামুতুম, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? আমরা সবাই বলবে আল্লাহ এর চেয়ে সুন্দরের আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বাধ্য করবে এর চেয়ে সুন্দর শুনবে। তো আমরা বলবো আল্লাহ যদি থাকে। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম উঠে স্টেজে আসবে আর শোনাবে। উনি যখন দুনিয়াতে জবুর শুনাইতেন, আজকে তো আমাদের যুবকদের পায়ে হাত রেখা বলি তোমরা কোন গান খুঁড়না ডান্স দাও। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স দিত, পাহাড় তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। গাছগুলা তামায়ালাতিল আশজার, গাছগুলা ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, মাছগুলা সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। পুরা জগৎটা যেন ঝুমতে থাকতো। আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়তে থাকতেন, যাকে দাউদি আওয়াজ বলা হয়। উনি শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু শুনতে চাও? আমরা বলবো আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো ধারণা আমাদের দুনিয়ায়ও ছিল না, আজকেও নাই, যে দাউদের আওয়াজের উপরে কি আওয়াজ হবে। আল্লাহ বলবে শুনবে? তো বলবে যদি থাকে। তো আল্লাহ তখন ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন পুরা শোনাবে। হায় হায় হায়, ওই দিন যদি মৌত থাকতো তাহলে ফেরেশতাও মরে যেত। মানুষ তো জান্নাতি, হুর গিলমান ফেরেশতা সব মারা যেত। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো আমরা সবাই হাত ছেড়া দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর সম্ভব না। সৃষ্টির সর্দার, দোজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ, উনি শুনায়া ফেলছে এর চেয়ে সুন্দর কি হবে। আল্লাহ মুস্কি হাসি দিবে আর বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? আমরা হাল ছেড়া দিব, বলবো আল্লাহ আপনি জানেন, আমাদের এর চেয়ে সুন্দরের কোনো ধারণা নাই। তখন আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা দাও, আর আল্লাহ নিচে নেমে আসবে। তার হিসাব সূরা রহমান শুনাইছেন, আল্লাহ সূরা রহমান শোনাবেন। কেমন হবে ওই স্টেজ? ওটার জন্যই আজকে একটু চেষ্টা, ওটার জন্যই আজকে একটু গোলামি। গোলামি বোঝেন? একটু গোলামি বোঝেন? কারো অধীনস্থ হওয়া, এটার জন্য বেশি দিন না, 60-70 বছর, বেশি দিন না। ওই মজা পাওয়ার জন্যই আমি তো এক স্টেজের কথা শুনাইলাম। যুবক জান্নাতে বৈশা বৈশা ভাববে, পায়ের কাছে দুইজন বসা থাকবে, মাথার কাছে দুইজন বসা থাকবে। কেন সবাই তো জান্নাতে যুবক অবস্থায় যাবে, বুড়া তো আর জান্নাতে যাবে না। এটাই সত্য, ঠিক না? কি বলেন? বুড়া দাড়ি পাকনা এরা জান্নাতে যাবে না, সব যাবে যুবক হয়েই যাবে। তো জান্নাতে 120 ফিট লম্বা হবে, ট্যাক লাগায় বসা থাকবে, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা খেদমত করতে থাকবে। হুর হুর। হঠাৎ মনের ভিতরে দুনিয়ার গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, ওইখানে তো মনে যা আসবে সাথে সাথে ব্লুটুথে এদিক ওদিক চলে যাবে। শেয়ার হিট সবার খোলা থাকবে,
ওই চারজনও জেনা ফেলবে যে মনের ভিতরে কি আসছে। দুইজন পায়ে আসতে মারবে, দুইজন কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান আর দান্ডা নাচ, দেখবি নাচ। তো দুইজন পায়ের থেকে উঠবে, দুইজন মাথার কাছ থেকে উঠবে। হায় হায়, যাদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার করে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নুপুর, বা পায়ের ভিতরে ঘুংরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। চারজনে পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টানা। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না। 60-70 বছরের গোলামিতে 40 বছর ডিস্কো চলতে থাকবে। চারজনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে ওই 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখা বলি, একটু গোলামি অর্জন করো, একটু গোলামি, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা। রাগ হয়ে যাবা বললে? বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাতের সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানেও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এই জন্য জান্নাতীরা সকালে বুড়াডিও জোয়ান হয়ে যাবো সব। সকালে কইব ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে কইব ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল 2টা দৌড়া নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ, আমাদের কাছে অনেক কিছু রাখা আছে, ওইখানে ছড়ানো আছে, যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেইখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে। দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষই ধোকা দিল, ওইখানে কেউ কাউকে ধোকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের একটা পুর যদি খুলা দেয়, সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লাতা আত্মারাতি দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহর, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়া দাও, গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যাইতেছি আমি একটু পিছের থেকে, ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাখা দিয়েছেন জান্নাতের ভিতরে সাজায়া। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে, সৈকতের মাছ এসে বলবে খাবি। এক একজনে এক এক পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকায়া দিছেন।
মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার পড়তে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়ানে, কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। তো আল্লাহর রাসূল বলছে, খানেওয়ালা আরো বড় মজা, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ানিছিলাম, মালা পড়ানিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। জান্নাতে যা আছে পারফেক্ট আছে। মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন, আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখে অনেকজনে অন্যও গলায় নিতে চায়। মনে হয় বোঝো না? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা বিষের বোতলও ডকডক করে পান করতে চাও, ঠিক না? মনে হয় বোঝো না কিছু। ফিডার খাও তোমরা? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে, কিন্তু ওই সেট হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে। একটা আসবে বাইদাত থেকে, বাইদাত সৈকত থেকে, আয় কাল সকালে তোরে গলা লাগামো। আরেকটা আসবে বাইদাত থেকে, আরেক সৈকত থেকে, আয় বিকালে তোর লোকে গলা লাগামো। আরেকটা আসবে ওইখান থেকে, কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না। যদি সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড় 2,40,000 মাইলের পরিধি, তুমি আর আমি যেটা পাবো এটা এর চেয়েও বহুত গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি, আমাদের দুনিয়াটা 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। ওইখানে সব বানায় রাখা আছে। তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাবা। 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। আয় যদি নাম জিগাও, খান নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইবো। কোরআন পড়িস নাই? আল্লাহ বলছে লাদাইনা মাজিদ, আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রেখা দিছে। কেমন বানাইছে তাও বলা দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। একজনের শরীরতে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে, আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বসাল্লাহ বাজাগা সাবআতি আবহুর, 4 ঘ্রাণ ভিতরে থাকবে। যখন থুতুতে মিশ্রিত হয়ে সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে, তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। দুনিয়ায় তো 2 দিন ব্রাশ না করলেই সাইজ, ঠিক না? 2 দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে দিয়ে কথাও বলা যায় না, ঠিক না? কেমন লাগে? বড় কেমিস্ট্রি আল্লাহ নাকে বহায় দিচ্ছে, নাকে শুঙ্গা কয় চান থেকে বাক, ঠিক না? 2 দিন যদি ব্রাশ না করে, ঠিক না? সত্য তো। আর দাঁত যদি পরিষ্কার না করে, দুর্গন্ধে থাকা যায় না, ঠিক না? আল্লাহ রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে,
সুগ্রাণ বাহির হতে থাকবে। এইবার একটু বাবা ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। যেইখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাবে। সাহাবা শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয় না, শুধু শুধু পাগল হয় নাই, সবার নেশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নেশা ছিল জান্নাত, নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায়া দিতেছে, তারপরে মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাত। আল্লাহ চায় আমরা জান্নাত চাই। যুবক সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে জান্নাত। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ কি কও? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকবো। নাহনুর রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপর রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় নাই তোমার, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। এখন তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে, তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান। ওরা শুরু করবে, আমরা উঁচু করছি তোমরা উঁচু করো নাই, আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা জিতাই। সুবহানাল্লাহ, খেসখেস করলে আর এই জিতবে। সব রাখা আছে জান্নাতে। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, আসো। এইখানেই শেষ না, প্রস্তুতি নেই। এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেননা মৌত তো বয়স দেখা আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলিব, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি, যেটা আল্লাহর দাবি।
আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নেই। নিব তো? আসলে আমরা একটা জগৎ থেকে আসছি, যদিও আজকে আমরা দুনিয়াতে বিরাজমান, যেখানেই যাবেন ওইখানেই মানুষ আর মানুষ। দুনিয়ার এরকম একটা জায়গা কম আছে যেখানে মানুষ নাই। কিন্তু আমরা একটা জগৎ থেকে আসছি আজকে, যদিও দুনিয়াটা আমাদের পদচারণে, গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, চর বলেন, দ্বীপ বলেন, সব জায়গায় মানুষ মানুষের বিচরণে মুখরিত। একটা দিন আসবে আমরা সবাই এখান থেকে চলে যাব, যেখান থেকে আসছি ওইখানেই আমরা আবার যাওয়ার ইচ্ছা পোষণ করি, বা আল্লাহ চান আমরা ওইখানে যাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে, যদিও দুনিয়াতে মানুষ বর্তমানে 800 কোটি, তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। কোরআন বলে আমরা নির্বাচিত। ওয়াজতাবাকুম, এটা কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন 850 কোটি মানুষের থেকে। নির্বাচিত করি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করছেন। আমরা নির্বাচিত। শুধু নির্বাচিত না, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে। লেবেল বোঝেন? জিনিস বানাইলে লেবেল লাগানো থাকে না? কোন কোম্পানির? যেমন মুঠোফোন সবার কাছেই আছে, মোবাইল। কোম্পানি ভিন্ন ভিন্ন, ঠিক না? সবচেয়ে দামি কোম্পানির মোবাইল কোনটা? আইফোন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি বলি আইফোন এত দামি না, কেননা আইফোনে ব্লুটুথও নাই, শেয়ার হিটও নেই। সাধারণ চায়না সেটের ভিতরে ব্লুটুথও আছে, শেয়ার হিটও আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। বিশ্বাস হয় না? সত্য কথা এটা। আইফোনে ব্লুটুথও নাই, শেয়ার হিটও নাই। এটা তো দামি হলো কি করে? আপেল বলে যেটাকে। আল্লাহ আমাদের গায়ে লেবেলও লাগাইছেন, লেবেল। যেমন কোম্পানি জিনিস বানায়া নিজের লেবেল লাগায়, ঠিক না? বুড়া তো নাই কেউ এখানে। আগে লৌকিক কিনতে গেলে দেখতো রুদপুরের কিনা, ঠিক না? হ্যাঁ, ঠিক না? লেবেল দেখতো। আল্লাহ নিজের হাতে আমাদেরকে নির্বাচিত করে লেবেল লাগাইছে। আরে লেবেল আগে কি লাগাইছে এটা শুনেন, পড়ে সুবহানাল্লাহ কোন। আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা হলো আমগো গায়ে লেবেল। আল্লাহ বলে দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন, যেই আয়সা থাকুক, ১.৫ লক্ষ নবীর উম্মত আসুক আর ৩১২ জন রসুলের উম্মত আসুক, যেই দুনিয়াতে আয়সা থাকুক না কেন, তোমরাই সর্বোত্তম, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। এই লেভেল আমাদের সবার গায়ে লাগা। প্রথম আল্লাহ নির্বাচিত করছেন, পরে লেভেল লাগাইছেন। নির্বাচিত হইতে পারছি দেখেই আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারছি, নাহলে আমরা কোনোদিন উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। উম্মতে মুহাম্মদী হইতে পারছি দেখেই আমরা চিৎকার দিয়া পড়তে পারি, বলতে পারি, কোরআন হিসাবে প্রমাণ দিতে পারি যে কুনতুম খায়রা উম্মাহ। একজন আরেকজনকে বলতে পারি কুনতা খায়রা উম্মাহ। নারী পুরুষকে বলতে পারে, পুরুষ নারীকে বলতে পারে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আর এটার কারণও আছে। আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন, কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এটারও কারণ আছে।
আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব, প্রেরিত হবে তোমরা। আমরা একটা জায়গার থেকে আসছি, প্রথমে আমি বলছি আমরা একটা জায়গার থেকে আসছি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা উইতে পারি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, কারণ আছে কেন প্রেরণ করছেন। আল্লাহ বলছে শোনো, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দিই না, আমরা বুঝি না দেখা, সারাদিন দুনিয়া ভাবে তো, এই জন্য বুঝি না। আমাদের যুবকরা তো সারাদিন নেটের জগতই পড়ে, এই জন্য বোঝে না। যদি বুঝতো, হায় হায়, তাহলে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরও পাগল হয়ে যেতে হতো। যেমন সাহাবায়ে কেরামের নিশা ছিলেন, ওই যুগে শুধু পুরুষ ছিল না, নারীও ছিল। শুধু নারী ছিল না, যুবকও ছিল, যুবতীও ছিল, বাচ্চাও ছিল। আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা, বাচ্চা, যুবক, বৃদ্ধ, সর্ব ধরনের মানুষ নিয়ে, ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল। তারপরও সবাই পাগল ছিল। সবার সামনে একটাই নেশা ছিল যে আমরা এক জায়গার থেকে আসছি, ওই জায়গায় যেতে, ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আর আমরা কিভাবে পৌঁছতে পারি সহজে, এটাই দেখাইতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে। হুজুররা যদি বলে এটা কই পেলেন যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে, তো কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা সাক্ষী দিব কিয়ামতের দিন। কার পক্ষে হইয়া? কি বলে হুজুররা? কার পক্ষ হয়ে সাক্ষী দিব? আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বিদায় আল্লাহ আল্লাহর পক্ষে রাখার লেগে আমাদেরকে পাঠিয়েছে, প্রেরণ করছেন। চলেন বাইঙ্গা দিই আমরা জান্নাত থেকে যাত্রা। আমাদের আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, ওই জায়গার থেকে আমাদের যাত্রা, ওইখান থেকে আমাদের যাত্রা, জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। যদিও বানায় আরশের নিচে রাখছিলেন, কিন্তু রু দিতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করেন নাই। তাইলে বোঝা গেল আমাদের যাত্রা জান্নাত থেকে। আমরা ওনার পিঠেই ছিলাম। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, তাহলে আমরাও আদম আলাইহিস সালামের পিঠে লুকানো ছিলাম। আরেক হাদিসও পাওয়া যায়, ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে একত্রিত করছে। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন, তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া এত জায়গা নিবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে, অভাব হবে না জায়গার। এই জন্যই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখানে বাবা পাওয়া যাবে, চোখের পানি দিয়া সন্তানকে কবরে রাখছে, ঠিক না? না পাওয়া যাবে না এই মজমায় দুই একজন? আপনারা যদি কেউ না থাকেন তো আমি নিজে আছি। আমি আমার সন্তানকে নিজের হাতে চোখের পানি দিয়া কবরে রাখছি। সত্য এটাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য দুনিয়াতে জাগার অভাব হয় না। যদিও দুনিয়াটা ছোট, বেশি বড় না। যারা শিক্ষিত ছেলে, এই যুব সমাজ যারা পড়ালেখা করছে, ওরা জানে আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ। গ্রহ ওইটাকে বলে যে নক্ষত্রের চেয়ে লক্ষ কেন কোটি গুণও ছোট হইতে পারে। যেমন সূর্য নক্ষত্র, ওর থেকে 13 লক্ষ গুণ আমরা ছোট আমাদের এই দুনিয়াটা। আবার নক্ষত্র আছে এক একটা আরেকটার থেকে ছোট। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা,
ওটা অ্যান্ড্রোমেডার থেকে সূর্যটা 50 লক্ষ গুণ ছোট, ওটা 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, সূর্যর চেয়ে 100 কোটি গুণ ছোট বড়। সূর্য 100 কোটি গুণ ছোট। আমি বুঝানোর জন্য, বিজ্ঞান না, সৌরজগৎ পড়াবো না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের দুনিয়াটা ছোট, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আমরা একটা জায়গার থেকে আসছি, এইখানে আমাদের অবস্থান। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। যুবক, এইখানেই শেষ না। তোমরা কি এই কথায় বিশ্বাসী যে এইখানেই সব শেষ? তাইলে তো ওদের কথাটাই সত্য, চিতাতেই সব শেষ। না না না, চিতাতে সব শেষ না, দুনিয়াতে সব শেষ। এটা একটা স্টেশন। স্টেশন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। আমরা একটা জায়গার থেকে যাত্রা, আবার ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আল্লাহ চান আমরা ওইখানে পৌঁছি। এই জন্য আল্লাহর করণীয় যা ছিল আল্লাহ তা করে দিয়েছেন। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দরকার ছিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছেন। নিজের হাতে নির্বাচিত করার দরকার ছিল, নিজের হাতে নির্বাচিত করছেন। আমাদের গায়ে শ্রেষ্ঠত্বের লেবেল লাগানো দরকার ছিল, হায় হায়, শ্রেষ্ঠত্বের লেবেল লাগায় দিছেন। আল্লাহ কুদরতি হাত দিয়া লাগাইছেন, আল্লাহ লাগাইছেন, কোন দুনিয়ার ফ্যাক্টরি ওয়ালা না, কোন দুনিয়ার মানুষ না, আল্লাহ নিজে লাগায়া আল্লাহ ঘোষণা দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। কতটুকু উত্তম এটা আমরা জানি না, যে আমরা কতটুকু উত্তম আর কেনই বা উত্তম। নবীজির উম্মত হইতে পারছি, এই জন্য আমরা উত্তম। কতটুকু উত্তম আপনি জানেন? কতটুকু উত্তম আপনার আমি জানি না। এখন দেখানো যাবে না, একটু আটটু শোনানো যাবে। একটা শুনাইলাম যে কিয়ামতের দিন আমরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। আর একটা শোনেন, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদের জন্য স্টেজ তৈরি হবে, আমরা স্টেজে দাঁড়াবো। আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে। বলবেন এত মানুষের জায়গা হবে? হবে হবে হবে। আল্লাহ পারে। আল্লাহ না পারে না? যদি না পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে? ঠিক না? পানি তো, ঠিক না? দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন? আল্লাহ পারেন। আল্লাহ কেমন পারেন আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিচ্ছেন, আমাদের দেহের ভিতরে প্রমাণ দিচ্ছেন যে আমি কেমন পারি। এই জন্যই তো আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যুবক, তুমি কোনোদিন ভাবো না তোমার ভিতরে কি রাখছি? যৌবন জিনিসটা কি? প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলতেছেন। সৌর জগতের যেরকম আজ পর্যন্ত কিনারা খুঁজা পায় নাই বিজ্ঞানীরা, হায় হায়, চিরদিন খুঁজলেও পাবে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। সারা দুনিয়ার চোখের ডাক্তার শত শত বৎসর না, আরো যদি লক্ষ কোটি বৎসর গবেষণা করে তো এই চোখের কিনারা খুঁজা কোনোদিন পাবে না। আজ পর্যন্ত যখন পায় না, আর কোনোদিন পাবে না। বিশ্বাস হয় আপনার? যে আল্লাহ এতটুক চোখে এটা ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? হ্যাঁ, এটাই তো আল্লাহ বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই দেখিস না তোর ভিতরে কি ফিট করছি? এতটুক ছোট জায়গায় 13 কোটি ক্যামেরা। এক চোখে কয় কোটি? 13 কোটি। ওই বাচ্চারও 13 কোটি, আমারও 13 কোটি।
দুই চোখে 26 কোটি ক্যামেরা। সত্য তো এটাই, সত্য এটাই। আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা নেয়। কত? একবার ডায়ালিসিস বুঝেন তো? কিডনির রোগীর কি করে? কয় ঘন্টা না একবারে? আর আল্লাহ 24 ঘন্টায় আমাদের কুদরত দিয়া ডায়ালিসিস করেন 36 বার। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়, 40 থেকে 45 মিনিট। যুবক নাফরমানি করতে থাকে, নেটের ভিতরে ডুবা থাকে, আর কুদরত ওকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে। ভাবছো তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত? যদি মহব্বত না হইতো তাহলে সাতের ফেরেশতাকে বলতো গলাটা চিপা ধর, কাহিনী শেষ। ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না। আমরা একটা জায়গার থেকে যাত্রা শুরু করছি, জান্নাত থেকে আমাদের যাত্রা। আল্লাহর দাবি তোমরা জান্নাতে ফিরে আসো। যদি আল্লাহর দাবি এটা না হতো তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়রে উম্মতের লেবেল লাগাইতেন না। আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে ফিরা। আল্লাহর দাবি এটাই, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। সত্য এটাই, দারে সালাম জান্নাতের নাম। জান্নাতের অনেকগুলা নাম আছে, এটার ভিতরে দারুস সালাম এটাও জান্নাতের নাম। আল্লাহ সারাদিন চিৎকার দেয়, সারাদিন আহ্বান করে। চিৎকার তো আল্লাহর সামনে বলা ঠিক হবে না, আল্লাহ সারাদিন আহ্বান করে। কোরআন আমাদেরকে ডাকতে থাকে, সারা দিনে আল্লাহ 5 বার আমাদেরকে ডাকে, আয় জান্নাতে আয়। নাইলে ওলামারা বলতো না আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা যদি বলে নামাজ, হাইয়া আলা সালাহ, আমি বলি নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য ডাকে না। যদিও নামাজ শব্দ, ওলামা যেটা বলে ওইটাই সত্য। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয়, চাবি। কিন্তু চাবি যে হাতে ধরাবো এটার জন্য একটু পদ্ধতি আছে, একটু দাঁড়াইতে হবে, একটু ঝুঁকতে হবে, একটু সেজদা করতে হবে, একটু উঠতে হবে, একটু বসতে হবে। এইভাবে করতে থাকবা, এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি। নাইলে আমরা যে নামাজ পড়ি এটা তো আমরাও জানি কি পড়ি, ঠিক না? হ্যাঁ, জানি না? এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে। পড়ি তো, না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না? কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি, যে আমি 4টা সূরা বা সূরায়ে ফাতিহা আমি কোন আলেমের কাছে যায়া সত্যায়িত করে নিছি, যে শুনাইয়া যে আলেম আমাকে বলে দিছে আপনি এগুলা সহি পড়েন। এরকম একজন নাই এখানে আছে নাকি? হ্যাঁ, যা শিখছি ওইটাই তো পড়ি, ঠিক না? সত্যায়িত তো করি নাই। সত্যায়িত বোঝেন? যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে, পেশাব, পায়খানা, থুতু, কফ, সব এক্সরে টেস্ট করে না? না জীবনে করার নাই? করছেন না? হ্যাঁ, বহুতবার করছি, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো সূরা ফাতিহা টেস্ট করাইলাম না। রাগ হয় না, পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে আয়। চাবি দিতে ডাকে আল্লাহ, আর ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ।
বুঝতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করা হয়েছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, 2 ওয়াক্ত বনি ইসরাইল পড়ে নাই, আপনি 5 ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে। হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, নিয়া যান 5 ওয়াক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়াইলাম। এই জন্যই আল্লাহ আযান। আসেন কথা গুছায়া নিয়ে আসি। মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম। আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই, যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে। ওই জান্নাত, এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ, না, এটা সত্য না। দুনিয়ায় সব শেষ না। তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ, না 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 না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো, এটা ছায়া, বাস্তব না। বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে। এইখানেই শেষ না, ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে, চির যৌবন হইয়া পাবে। এইখানে তো আল্লাহর ওয়াদাও আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহর ওয়াদা। যুবক যদি যৌবনের অপচয় করলো, খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইলো, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলো, কসম খোদার দুনিয়াতে 2টা শাস্তি দিবে, 2টা। একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য। কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায়া যেত, দৈরাই না বিয়া করাইতে হইতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো, এখন 40 বৎসরে সাফা, ঠিক না? সত্য তো? বিশ্বাস হয় না? নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে? করছে না, করে নাই? মনে হয় বোঝো না আমার কথা। কি জানি কয়টারে মাদকের বিরুদ্ধে, ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে, ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না কেন? এটাও খোদাই আযাব, খোদার পক্ষ থেকে গজব। আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিবে। মানুষ বুঝবে তুমি হাট্টা গাট্টা যুবক, কিন্তু কলিকাতা হারবালালা বলবে তুমি জিরো। মডার্ন হারবালালা বলবে তোমার কিচ্ছু নেই, তুমি জিরো। সত্য এটা, 2 শাস্তি দিবে আল্লাহ। এই জন্য তোমাদের পায়ে ধরতেছে,
যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যৌবন অতি তাড়াতাড়ি, শুধু একদিকে না দুই দিকেই। নাহলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো, পুরীতেই বুড়ি, পুরীতেই বুড়ি। বললাম না ভাইঙ্গা, এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি 50-এর আগে মৌত হবে। এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে 40-45ও হবে না। আমি জানি না কতটুক পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস এতটুকু। কেননা আমার পাশের দেশে দেখতেছি 40 গড়ায়ুর 40-এর নিচে গড়ায়ু। 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। কারণ হাদিসে আছে এই উম্মত যদি, মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার করবে। দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মৌত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চান আমরা জান্নাতে ফিরা যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেখানে সব রাখা আছে, যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। কি চাবে তুমি বলো? সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে, কি চাবে? যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মনে হয় বোঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে? হ্যাঁ, কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে। 14 তারিখ, কিন্তু এরকম ধোঁকাবাজ 14 তারিখ না। এক মেসেজ লিখবো, 100 জনরে সেন্ড করব, যেটা তোমারে করছে ওটা আরেকজনরে করব। ফুল লয়া খাড়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইবো খালি, ঠিক না? সবচেয়ে বড় নিদর্শন যেটা, প্রস্তুতির কথা শেষ কিন্তু মরনা চলে আসছে, আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আজকের থেকে যুবকরা তোমরা বলো, আমরা 2টা দায়িত্ব নিব। আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না, এটা প্রথম দায়িত্ব। রাজি? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় হলো মাইরা পিটা না। আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আল হেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া, আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হলো আমরা নামাজ পড়াবো, একজন বেনামাজিও রাখবো না। রাজি? হ্যাঁ, পারবা তোমরা? হ্যাঁ। আর যুবক, 14 তারিখের গান্দা, আল্লাহ দ্রোহী, আল্লাহ রসুলের বিরুদ্ধে এই প্রচলনের ভিতরে আমরা একজনও পা দিব না, ইনশাআল্লাহ। সত্য? বুড়াকে উঠাইতেইব না। বুড়ারা আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি? যুবকদেরকে বলতেছি না, আপনারাও করেন এগুলা? হ্যাঁ, কি যুবকরা রাজি তো? সবাই হাত উঠাইতেছে না, কিছু কিছু কইতেছে ফুল টুল তো কিনেই বালাইছি, ঠিক না? আল্লাহ কবুল করে।